উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। টানা 4 দিন ধরে জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। বিস্তারিত জানাতে পঞ্চগড়ে আছেন রিপোর্টার সোহাগ হায়দার। সরাসরি যাচ্ছি তার কাছে। হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের আবহাওয়া যতই পরিবর্তন হচ্ছে, শীতের যে ভিন্নতা সেটা কিন্তু ততই পরিবর্তন হচ্ছে। আমি বলে রাখি যে বিগত দিনগুলোতে, বিগত সময়ে যে এই আজকের দিনে আমরা দেখেছি ঘন কুয়াশায় চারপাশ ঢেকে থাকলেও কিন্তু আজকের যে তাপমাত্রা সেটা তে লক্ষ্য করছি যে এলাকায় যে শীতের কনকনে অনুভূতি সেটা কিন্তু অনুভূত হচ্ছে, তবে কুয়াশার যে পরিমাণ সেটা কিন্তু একেবারেই লক্ষ্য করা যাচ্ছে না। বলে রাখি যে গত 5 দিন ধরে উত্তরের এই জেলায় কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজকে আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি। আবহাওয়া অফিস বলছে যে আজকে সকাল ৬টার সময় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৩ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় আমরা দেখেছি যে উত্তর পশ্চিম থেকে বয়ে আসা যে পাহাড়ি হিম বাতাস, এর কারণে কিন্তু একটা সকাল সময়টিতে একটা কনকনে শীত অনুভূত হচ্ছে। তবে দিনভর কিন্তু একটা উষ্ণ আবহাওয়া থাকলেও আমরা দেখছি সন্ধ্যার পর এবং রাত যতই গভীর হচ্ছে ততই কিন্তু যে হিম বাতাসের কনকন অনুভূতি সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বলে রাখি যে এই আবহাওয়ায় কিন্তু এই জেলার যে পরিবেশ টোটালি কিন্তু সেই পরিবেশের চিত্র পরিবর্তন করেছে। এক কথায় আমরা বলতে পারি যে দিনে গরম, রাতে কিন্তু শীতের তীব্রতা কয়েক গুণ হারে বাড়ছে। এই সময়টিতে আমরা লক্ষ্য করছি যে শীতপ্রবণ জেলায় কিন্তু মানুষের যে নিম্ন আয়ের মানুষের যে দুর্ভোগ সেটা কিন্তু রাতে এবং সকাল সময়টিতে আমরা লক্ষ্য করেছি। স্থানীয়রা বলছেন যে এই ২ সময়ের কারণে কিন্তু নিম্ন আয়ের মানুষরা চান একটি গরম উষ্ণতা, চান গরম ভালোবাসা। তারা দাবি জানিয়েন যে এই সময়টি যেহেতু দুর্ভোগের শিকার হচ্ছে, তারা বলছেন যেন সরকারিভাবে তাদের পাশে দাঁড়ানো হয় এবং শীতবস্ত্রের ব্যবস্থা করা হয়। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমরা ইতিমধ্যে জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসন বলছেন যে এই জেলার যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে তাদের পাশে দাঁড়াতে ইতিমধ্যে গরম যে কাপড় রয়েছে, উষ্ণতার কাপড়, সেটা কিন্তু ইতিমধ্যে বিতরণের যে কার্যক্রম সেটা শুরু করেছে। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি, আমরা কিন্তু গতকাল রাত থেকে লক্ষ্য করেছি যে রাতের বেলায় কিন্তু ঘন কুয়াশায় ঢেকেছিল চারপাশ। তবে এ সময়টিতে মানুষের যে উপস্থিতি সেটাও কিন্তু কম ছিল। একই সাথে বলে রাখি যে আজকে সকাল থেকে আমরা লক্ষ্য করছি যে সকালের সময়টিতে কিন্তু মানুষের যে উপস্থিতি সেটা কিন্তু অনেকটাই কম লক্ষ্য করা যাচ্ছে। তবে যারা দিনমজুর মানুষ রয়েছে তারা কিন্তু এই সময়টিতে কাজের উদ্দেশ্যে বের হয়েছেন এবং কাজের উদ্দেশ্যে বের হয়ে কিন্তু এখানে দীর্ঘ অপেক্ষা করছেন। আমি বলে রাখি আমি এই মুহূর্তে আছি পঞ্চগড় শহরের পুরাতন যে পঞ্চগড় রয়েছে, পঞ্চগড়ের চৌরঙ্গী যে মোড়টি রয়েছে এখানে দাঁড়িয়ে রয়েছে। ঠিক এখান থেকে কিন্তু আমরা লক্ষ্য করি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ছুটে আসেন ঢাকা থেকে, তারা এখানে এসে নামেন। তাদের সাথে আমরা কথা বলেছি যে অন্যান্য অঞ্চলের তুলনায় কিন্তু এই উত্তরের এই জেলায় যে শীতের তীব্রতা সেটা যতই উত্তরবঙ্গে তারা প্রবেশ করছে, শীতের তীব্রতা কিন্তু কয়েক গুণ হারে তারা বেশি বৃদ্ধি পাচ্ছে বলে এমনটি আমাদের জানিয়েছেন। তবে আবহাওয়া অফিস বলছে যে আগামী কয়েকদিনের মধ্যে যে শীতের তীব্রতা সেটা আরো কয়েক গুণ হারে বাড়বে বলে এমনটি আমাদের জানিয়েছেন। এ ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম পঞ্চগড়ে।